বিন্দুর পথ ধরেই গড়ে সিন্ধু। হাঁটি হাঁটি পাপা করেই তো একসময় মানুষ পাড়ি দেয় সফলতার দীর্ঘ পথ। বহু দূরে যাওয়ার শুরুটাও তো হয় কদমে মিলিয়ে কদম। হয়তো সেই যাত্রাটা শুরু হয়ে গেছে। ধীরে ধীরে তৈরি হচ্ছে পথ। বাংলাদেশও একদিন ফুটবলের বড় মঞ্চে খেলবে, সেই স্বপ্ন দেখার শুরুটা তো এই কিশোরদের দিয়েই। তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যাপী চলছে বাফুফের অনূর্ধ্ব-15 ফুটবল লিগ। বিকেএসপি ভেন্যুতে ঢাকার জোন 2-এর দলগুলো লড়ছে একে অপরের সাথে। স্থির ওদের লক্ষ্য, যেতে হবে বহুদূর। ফুটবল নিয়ে বাড়ছে উন্মাদনা, তাই কিশোর মনেও যেন প্রশান্তি। ওরা হতে চায় হামজা জামালদের সতীর্থ। যেরকম ভাবে দেশের বাইরে থেকে প্লেয়ার এসে আমাদের দেশে খেলে যাচ্ছে, আমাদেরকেও বাফুফে সুযোগ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা খুব পজিটিভ কিছু আশা করা যায়। আমাদের দেশের প্লেয়ারের অভাব নেই, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। একটু সাপোর্টের প্রয়োজন, সেটা হচ্ছে ভালো প্র্যাকটিস, ভালো মানের ভালো জায়গায় খেলা। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া খেলতেছে, তারেক কাজী, বিশ্বনাথ ঘোষ, এদের সাথে খেলার তো ইচ্ছা সবাই থাকে। আমারও ইচ্ছা আছে যে একদিন ভালো হয়ে এদের সাথে খেলবো। অনেকটা সময় নির্বাসনে থাকা দেশের ফুটবলে যেন প্রাণ ফিরতে শুরু করেছে। গল্প, আড্ডা, তর্কে বিতর্কে এখন ঘরোয়া ফুটবল, আর বারবার উঠে আসে হামজা জামালদের নাম। এই উন্মাদনা ধরে রাখতে বাফুফের নজর বয়সভিত্তিক ফুটবলে। আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিদ দেওয়াল সাহেব এজ ভিত্তিক টুর্নামেন্টকে খুব প্রায়োরিটি দিয়েছেন। সেখান থেকে আমাদের ফুটবলের পাইপলাইন তৈরি হবে। যে নতুন ফুটবল ফেডারেশনের পরে আবার ফুটবলের উন্মাদনা শুরু হলো, এবং সেই হিসাবে যে আন্ডার 15 জাতীয় ফুটবল টুর্নামেন্ট এবং সারা দেশের ফুটবলকে আবার উজ্জীবিত করার জন্য আজকের এই আয়োজন। ফুটবলে শর্টকাট বলে কিছু নেই। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব দিয়ে শক্ত করতে হবে পাইপলাইন। বয়সভিত্তিক ফুটবলে বাড়াতে হবে মনোযোগ। অর্ণব বাপি, ৭১।